সালামু আলাইকুম। কি খবর প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসের মধ্যে তোমাদের প্রতিফলন প্রতিসরণের সাজেশনটা দিছিলাম। এখন হচ্ছে আমরা যে সাজেশন গুলো দিব সেটা হচ্ছে তোমাদের স্থির তড়িৎ চলতড়িৎ। তাহলে স্থির তড়িৎ চলতড়িৎ তোমাদের যে ফার্স্ট অফ অল আমি একটু স্থির তড়িৎটা লিখি। স্থির তড়িতে তোমাদের যেসব টপিক গুলো পড়তে হবে সেটার মধ্যে একটা হচ্ছে অনুধাবন। ক নাম্বারে কিছু আছে, খ নাম্বারে কিছু আছে। তাহলে ক নাম্বারে তোমরা কি কি পড়তে পারো? ক নাম্বারের জন্য তোমরা বলতে পারো চার্জ কি। তারপর স্থির তড়িতে তোমার মেইন ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। হ্যাঁ, কুলম্বের কুলম্বের সূত্র। হ্যাঁ, কুলম্বের সূত্রটা স্থির তড়িৎ, এইটা হচ্ছে স্থির তড়িৎ পার্ট। স্থির তড়িৎ, তাহলে কুলম্বের সূত্র পড়বা। তারপর হচ্ছে তোমার এখানে চার্জ কি পড়বা। তারপর হচ্ছে তড়িৎ আবেশ কি। হ্যাঁ, তড়িৎ আবেশ, তাহলে তড়িৎ তীব্রতা, এইসব। আর তারপর হচ্ছে তোমার তড়িৎ ক্ষমতা, এইসব যে এইসব কোয়েশ্চেন আছে ছোট ছোট, সেই সব চার্জ কি। তারপর হচ্ছে তাড়িৎ চৌম্বক আবেশ কি। এইসব ছোট ছোট কোয়েশ্চেন গুলো তোমার ক নাম্বারে আসতে পারে, ঠিক আছে। তারপর খ নাম্বারের কোয়েশ্চেনের মধ্যে কি কি আছে? খ নাম্বারের মধ্যে তোমার কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন আছে, সেগুলোর মধ্যে হচ্ছে তোমার যেমন হচ্ছে কাজদণ্ডকে কিভাবে তুমি ধনাত্মক আদান করতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আছে, টিভির পর্দা বা মনিটরে তোমার দ্রুত ময়লা জমে কেন, পৃথিবীর বিভব শূন্য কেন। এইসব কোয়েশ্চেন গুলো তোমাদের পুরো কয় নাম্বারে, এটা খ নাম্বারে আসতে পারে। গ নাম্বারে যে কোয়েশ্চেন গুলো আসবে আমি একটু বলে দিই। গ নাম্বারে আসবে তোমাদের মিলে হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল। চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল নির্ণয়। মধ্যবর্তী বল নির্ণয়, বল নির্ণয়। তাহলে মধ্যবর্তী বল কত? তাহলে বল নির্ণয় সূত্র কি? F equals to K into Q1 Q2 by D square, ঠিক আছে। মধ্যবর্তী বল নির্ণয় সূত্র গ নাম্বারে। গ ঘ গ উ ঘ এটাতে আসবে। হ্যাঁ, গ উ ঘতে আসবে চার্জের মধ্যবর্তী বল নির্ণয়। তারপর কুলম্বের সূত্রের প্রতিপাদন। কুলম্বের সূত্রের প্রতিপাদন, কুলম্বের সূত্রের প্রতিপাদন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতার ম্যাথ আসবে। সেখানে ইকুয়ালস টু F by Q, এটা তড়িৎ তীব্রতার ম্যাথটা আসবে তোমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের প্রতিপাদন। মেইনলি এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা এই তিনটা কি করবা ভালোভাবে বাসায়, এই তিনটা টপিক থেকে ভালোভাবে কি করবো ম্যাথগুলো করবা, ঠিক আছে। তো স্থির তড়িতের ক্ষেত্রে আর চলতড়িতের ক্ষেত্রে তোমাদের যেসব পার্টগুলো পড়তে হবে সেগুলোর মধ্যে তোমার একটা হচ্ছে তোমার বিভব পার্থক্য, হচ্ছে কি চল তড়িৎ। ক নাম্বার ও খ নাম্বার, ক ও খটা তোমরা নিজেদের মতো করে পড়বা। ক মধ্যে কে কে আসতে পারে, তোমার বিভব পার্থক্য কি, তড়িৎ চালক শক্তি কি, তারপর হচ্ছে তোমাদের তড়িৎ প্রবাহ কি, এইসব বিষয়গুলো আসতে পারে, এইসব কোয়েশ্চেনগুলো আসতে পারে। ওহমের সূত্রগুলো লিখো। তাহলে চলতড়িতের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো আসতে পারে। তারপর হচ্ছে বলতে পারে ক নাম্বার কোয়েশ্চেনে বলতে আপেক্ষিক রোধ কি। তারপর হচ্ছে তোমাদের বলতে পারে ওহমের সূত্রে ব্যাখ্যা করো। এখানে আপেক্ষিক রোধ, ওহমের সূত্র, 5 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, এরকম এই টাইপের কোয়েশ্চেন গুলো খ নাম্বার আসবে। তেমন একটা আহামরি কঠিন কিছু আসবে না, ঠিক আছে। কিন্তু তোমাদের যে তোমাদের যে ইয়াটা আছে, তোমাদের কিন্তু তোমাদের গ গ কোয়েশ্চেন যেগুলো হবে, গ গ কোয়েশ্চেন গুলো তোমাদের স্পেসিফিক হবে। স্পেসিফিক বলতে গ গ কোয়েশ্চেনে তোমাদের যাবতীয় চলতড়িৎ, তোমার হচ্ছে শ্রেণী বর্তনী, শ্রেণী সমবায়ে তুল্যরোধ নির্ণয়, তুল্যরোধ। তারপর হচ্ছে সমবায়ে তুল্যরোধ, যেমন হচ্ছে RS is equals to R1 plus R2, এই টাইপের সূত্র, এটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্যরোধ, এই 1/RP সমান 1/R1 plus 1/R2 প্লাস এইটা এইভাবে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওহমের সূত্র,
ওহমের সূত্র থেকে আমরা কি পাই, বি ইকুয়ালস টু আই আর বা আই ইকুয়ালস টু বি বাই আর, ওহমের সূত্র এটা লাগবে। তারপর হচ্ছে তোমাদের পি ইকুয়ালস টু বিআই, এই সূত্রের ম্যাথ আছে, ঠিক আছে, এই সূত্রের ম্যাথ আছে। এই সব সবগুলো আমরা কিন্তু আমাদের যে পেইড কোর্স আছে সেটার মধ্যে আমরা এনরোল করছি। এটা তোমরা বাসায় নিজেরা কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে, নিজেরা ওটা বাসায় কি করবা, প্র্যাকটিস করবা। আশা করি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা, এই টপিক গুলো করতে পারবা। আর যারা যারা ভাবতেছো আমি পারবো না এগুলো, এইসব এগুলো আমাদের জন্য এখনো নতুন, তাহলে অবশ্যই তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে পেইড বেচ আছে সেটার মধ্যে এনরোল করে ফেলো। এবং এখানে তোমাদের শিট প্লাস বিডি ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে জাস্ট আনসার গুলো বা বাসায় প্র্যাকটিস করলে অটোমেটিক কি করতে পারবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবা। এবং আশা করি 100% কমন পারবে। এখানে তোমাদের তো জাস্ট আমরা কি কি আসতে পারে পরীক্ষায়, কোন কোন কোয়েশ্চেন গুলো আসতে পারে, কোন কোন টপিক গুলো আসতে পারে সেটা সম্পর্কে ধারণা দিছি। তাহলে আজকের মতো এখানে এতটুকু, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।